সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি আরএস রনি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যার নেম হচ্ছে ক্যানভা। এরই মাধ্যমে আমরা বর্তমান আধুনিকতার ছোঁয়াতে কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো অ্যানিমেশন, এই সকল জিনিসকে কাস্টমাইজ এবং সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এইটা ব্যবহার করে থাকি। এইবার আমরা চলুন দেখা যাক আমরা কিভাবে এটা লগ ইন থেকে শুরু করে কি কি কাজ করতে পারি এই ব্যাপার নিয়ে কথা বলি। ওকে, সর্বপ্রথম আপনি আপনার একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে আমি সার্চ করছি ক্যানভা এন ভি। যেহেতু আগে আমাকে একটু সার্চ করা ছিল, এই জন্য অটো চলে এসেছে ক্যানভা। ওকে, এই জায়গার মধ্যে ওয়েলকাম ব্যাক টু সিঙ্গ আপ অ্যান্ড লগ ইনের অপশন চেয়েছে। তো আমার যেহেতু আগে থেকে জিমেলটা একবার লগ ইন করা ছিল, তো আপনাদের যদি এটা লগ ইন করা না থাকে এখানে লগ ইন অপশন আসবে। তো আমার যেহেতু লগ আউট করা, এই জন্য জিমেলটা এখানে শো করছে। তা আমি এখানে কন্টিনিউ যদি প্রেস করি, আপনাদেরও যে জিমেইল আছে ওইটা চাপ দিলে আপনাদের এটা লগ ইন হওয়ার প্রসেসে অটোমেটিক্যালি চলে যাবে। এই যে যদি আমি এখান থেকে কন্টিনিউ দিই, তাহলে ক্যানভার মাধ্যমে আমার এই জিমেলটা অ্যাড হয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আসুন, এই হচ্ছে ওভারঅল ওভারভিউ আমাদের ক্যানভার। এরই মাধ্যমে আমরা কি কি করতে পারি। আমরা আগে দেখে নিই ক্যানভার মাধ্যমে কি কি ধরনের জিনিসগুলো আমরা করতে পারি, কি কি এখান থেকে পাই, এর টেমপ্লেটসগুলো কি কি আছে। সর্বপ্রথম একটা অপশন আমরা দেখছি প্রেজেন্টেশন। আমরা কোনো ধরনের কোনো প্রেজেন্টেশন যদি ক্রিয়েট করতে চাই, বানাতে চাই, তাহলে এই অপশনটাতে ক্লিক করে নতুন নতুন ফিচার অ্যাড করে সুন্দর সুন্দর কার্ড দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়ার যদি সেকেন্ড অপশনটা চাপ দিই, সোশ্যাল মিডিয়ার কোনো জিনিস তৈরি করতে চাই, যেমন দেখেন আমি যদি চাই ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এর কোনো ধরনের কোনো টেমপ্লেট থেকে শুরু করে আমার থাম্বনেইল প্রয়োজন, আমার একটা পোস্টের জন্য আমি একটা স্টোরি ক্রিয়েট করতে চাই, এই জন্য এই জায়গার মধ্যে থেকে গিয়ে আমি যে কোনো ধরনের ডিজাইন সার্চ করে আমি অথবা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। বিভিন্ন সাইজ আছে, যে সাইজ আমার প্রয়োজন হবে সেটা ক্লিক করে আমি আমার ডিজাইনে ঢুকতে পারি। ওকে, এরপর আছে ভিডিও। আমি যে কোনো ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমি এই ক্যানভাস সফটওয়্যারটা সবচেয়ে বেশি বেস্ট হিসেবে পপুলার বর্তমান সময়ে। আমি যে কোনো ধরনের ডক্স ক্রিয়েট করতে হলে এটা ব্যবহার করতে পারি। আমি যদি কোনো হোয়াইট বোর্ড ব্যবহার করতে চাই, সাদা প্লেস কোনো কিছু লেখার জন্য, কোনো একটা জায়গার জন্য, আমি কোনো একটা ক্লাস রিপ্রেজেন্ট করছি তার জন্য, এইটা এই যে ব্ল্যাক হিসেবে কাজ করবে। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের টুলস নিয়ে নিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, এর ভিতরে আপনার হোয়াইট বোর্ডের মধ্যে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, চাইলে ডিজাইন নিয়ে আসতে পারবেন। এই জায়গায় আপনার সার্চ দেওয়ার অপশন আছে, চাইলে আপনার হোয়াইট বোর্ডের টেমপ্লেটসগুলো সার্চ দিয়েও বের করে ফেলতে পারবেন। ওকে, আমরা আবার ব্যাক করলাম। এখন আমাদের শিট আছে, চাইলে আপনি যদি শিট ক্রিয়েট করতে চান এর মাধ্যমে করতে পারবেন। এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য যে ধরনের ছবিগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি করতে পারবেন। ইমেল আছে, ফটো এডিটর, এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কাস্টমাইজ ফটো অথবা ফটো আপলোড করে নিজের মতো কাস্টমাইজ করতে পারবো। এই যে আরেকটা আছে কাস্টম সাইজ, আমি আমার ফটোকে ভিডিওকে নিজের মতো করে সাইজ ক্রিয়েট করতে পারবো। চাইলেই এখান থেকে আমি আমার অল মিডিয়া থেকে আমি আপলোড করেও এই জিনিসটা করতে পারি। ওকে, এর বাইরে আরও কিছু কি আছে দেখেন, আমরা যেটা এই ইউজুয়াল আমাদের প্রয়োজন হয়। ইভেন আমরা বিডি স্কিল একাডেমির পক্ষ থেকে যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে ফেজটা চলছে, এর মাধ্যমে ক্যানভা দিয়ে বেসিক্যালি যা শেখানো হয়েছে, এর মধ্যে এক নম্বর ছিল লোগো ডিজাইন। লোগো ডিজাইন আমি যদি একটু সার্চ করি, যার মধ্যে অনেকগুলো লোগো আসবে। তা আপনি চাইলে, এইটা তো র্যান্ডম লোগো, আমি লোগো সার্চ করেছি তাই চলে এসেছে। আমি চাইলে স্পেসিফিক্যালি লোগো ডিজাইন সার্চ করতে পারি, যেমন হতে পারে ইঞ্জিনিয়ারিং লোগো। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লোগো আমি দেব। এখানে যদি আপনি লেখেন ইঞ্জিনিয়ারিং লোগো দিয়ে সার্চ করলে ইঞ্জিনিয়ারিং লোগোগুলো চলে আসবে। ওকে, আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, ইলেকট্রিক্যাল লোগো দিয়ে সার্চ করলে ইলেকট্রিক্যাল লোগোগুলো চলে আসবে। তার মানে আপনি লোগো যেভাবে ইচ্ছা, যদি আপনি একজন ফুড ব্লগার হন, ফুড লোগো লিখে সার্চ করলে ফুড লোগোগুলো চলে আসবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রাকটিভ অপশন হচ্ছে আপনি আপনার মনের মতো সিভি তৈরি করতে পারবেন, এবং বিভিন্ন সিভির স্যাম্পল এখানে দেওয়া আছে। এই স্যাম্পলগুলো দেখেও আপনি এই সিভিগুলার স্যাম্পল নিয়ে আপনি এটা তৈরি করতে পারেন। যেমন ধরুন আমি একটা আমার নিজের সিভি এখানে অ্যাড করেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমার সিভি, আমি এখান থেকে একটা র্যান্ডম
ডিজাইন সিলেক্ট করেছি, ডিজাইন সিলেক্ট করে আমি আমার মতো করে এডিট করেছি। এটা এডিট কীভাবে করতে হয় এটা দেখার জন্য ধরুন আমি এটা সিলেক্ট করেছিলাম, এটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি আমি যদি একটা নিয়ে আপনাদেরকে দেখাতে চাই, ধরুন প্রথমে এই ডিজাইনটা আমি করেছিলাম, এটা যেহেতু আমার ডিজাইন তাহলে আমি টেমপ্লেটসে গিয়ে সিবি লিখে যখন সার্চ করলাম, ধরুন যে কোনো একটা আমি সিলেক্ট করে গেলাম, ফার্স্ট যেটা আছে এটা আমি সিলেক্ট করে নিলাম যে এই সিবির ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। এরপর যদি আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটস এটাতে ক্লিক করেন তাহলে আপনার সিবিটা এডিটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। সময় নিচ্ছে। ওকে, এইটা লেখা যেহেতু একটু ছোট মনে হচ্ছে, আপনি একটু রিফ্রেশমেন্টের পরেই এই জায়গার মধ্যে আপনার জুম অপশন আসবে, চাইলে একটু বড় করে নিয়ে আপনি এই এই যে এখান থেকে চাইলে ছবি অ্যাড করতে পারবেন। এখানে আপনার নাম, নিজের নাম, আপনি কি পদবিতে আছেন সেটা, এইখানে এই জায়গা দিয়ে আপনার যে জিনিসগুলো আছে ওনার ওনার কন্ট্যাক্ট থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ওয়েবসাইট, আপনার লোকেশন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার স্কিল কী কী আছে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনগুলো, আপনি অ্যাবাউট লিখবেন, নিজের সম্পর্কে লিখবেন, আপনার এক্সপিরিয়েন্স কি আছে, এই জিনিসগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে এবং রেফারেন্স সহ এক একটা সিভির ধরন এক এক রকম আপনি এখানে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আপনি আপনার মনের মতো করে এডিট করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, লেখা দিতে পারবেন, যা যেভাবে ক্রিয়েট মন চায়। তবে উত্তম হলো আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটা সিলেক্ট করে এরপরে ওইটা শুরু করবেন। এরপরে যদি আমরা দেখাই যে কিছু আমি লোগো ডিজাইন করেছিলাম আমাদের এই কোর্সের জন্য, কিছু লোগো ডিজাইন করার প্রয়োজন হয়েছিল। এখন আমরা যদি দেখে ফেলি যে লোগোটা কিভাবে ডিজাইন করেছি, ওকে আমরা আবার সেই ক্যানভাতে চলে গেলাম। এখানে গিয়ে আমরা একটা জিনিস দেখিয়েছি, ধরুন আপনাদের একটা লোগো ডিজাইন করে দেখাই, আমি আপনাকে দেখাই এখানে কতগুলো লোগো ডিজাইন আমি করেছি। ওকে, এটা সিবি আমার ছিল, এটা সিবির জন্য ইওর ডিজাইনে যদি আমি এখানে স্টার্ট দেই, আমার লোগোগুলো কোথায়, এর সাথেই আমি যে লোগোগুলো ডিজাইন করেছি সবগুলো এখানে চলে এসেছে। এই যে দেখেন একটা কালারফুল বার্ডস লোগো, আমি আমার মতো করে নিজের ইচ্ছা মতো চাইলেই এই ভার্সের যে ফিচারটা আসছে এই ভার্সের কালার চেঞ্জ করতে পারি, এই ভার্সের নাম এই জায়গার মধ্যে এডিট করে বসাতে পারি, এইটা পরিবর্তন করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যেটা মন চাই এইভাবে আমি এটাকে ডিজাইন করতে পারি। এই যে এখানে নামটা আমি কেমন দিব, ডিজাইনটা কেমন হবে, এই জিনিসগুলা নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। এই যে এটা আমি দিয়েছি টেসলা টেকনোলজি, মন চেয়েছে, দেন আমার ভালো লেগেছে এই জন্য আমি দিয়েছি। আপনার এখান থেকে যেগুলো ভালো লাগবে, যেটা আপনার পছন্দ মতো হবে সেটা আপনি ইউজ করতে পারবেন। আশা করি অ্যাজ এ বেসিক আরও হিউজ অফ অ্যামাউন্ট কাজ ক্যানভা দিয়ে করা যায়। যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি উপযোগী সেটা হচ্ছে ভিডিও এডিটিং। যদি সময় হয়, যদি সামনে আপনাদের জন্য কাজ করার সুযোগ থাকে তাহলে এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।